আচ্ছা বন্ধুরা, এইরকম যদি একটা সিলিং থাকে কার ভালো না লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো চলো আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করা যাক। তো পাশের বাড়ির এক ভাসতে বউ আমাকে দুটো ব্লাউজ পিস বানাতে দিয়ে গেল। একটা শাশুড়ি মায়ের জন্য দিয়েছে আর একটা নিজের জন্য দিয়েছে, কারণ বিয়ে বাড়িতে পরে যাবে, সামনে বিয়ে আছে, এক সপ্তাহের মধ্যে ব্লাউজ আমাকে বানাতে হবে। আর এইদিকে আমি হয়ে গেছি জন্মের অলস, মানে বাড়ির যা যা করতে লাগে সব কাজকর্ম করি, কিন্তু আমি সেলাই কাজটা করতেই আমার জন্য সময় হয় না, এরকম পরিস্থিতি। আর কালকে করব এটা ভেবে ভেবে প্রায় 6 দিন পার হয়ে গেল। তো হাতে থাকলো মাত্র একটা রাত। তো আমি রাত 11টা থেকে শুরু করলাম ব্লাউজ বানানো। যেখানে সকাল হলে আমার এই ব্লাউজ দুটি দেওয়ার কথা, সেখানে আমি এখনো কিছুই করতে পারিনি। আমি কি সত্যি কি কথা রাখতে পারবো? আমি কিন্তু কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমি বানিয়ে দিব সময়ের আগে। আর এইদিকে দেখো কেচিটাও কাটতেছে না, কেচিটা একদম পুরনো হয়ে গেছে। একে তো আমি সেলাই একদম পারদর্শী নই বললেও চলে, তো ভালো করে শেখার ইচ্ছাটা আছে, কিন্তু আমি অল্প একটু জানি। তো সেটুকু জেনেও কিন্তু 20টা ব্লাউজের মতো আমি বানিয়েছি মোট। তো এখনো পর্যন্ত কেউ খারাপ বলেনি আর কি। তো মোটামুটি ভালোই হয়েছে। তো এখনও আমি নিজের উপর আর কি কনফিডেন্সটা পাচ্ছি না সেরকম। আমার আরও ভালো করে শিখতে হবে, তো আমি সময় পাচ্ছি না, সেই জন্য আমি সেলাই শিখতে যাচ্ছি না কোথাও আর কি। নিজের জন্য যতটুকু দরকার সেটুকু আমি পারি, কিন্তু অন্যের জন্য অন্যের যদি কাজ করতে লাগে তখন একটু আমি ভয় পাই আর কি। সেই ভয়টাকে দূর করানোর জন্য আমার কাজটা একটু ভালো করে কোথাও না কোথাও আমাকে শিখতেই হবে আর কি। তো সেটা পরে দেখা যাবে, যখন সময় হবে তখন। তো আপাতত তো আমি এই ব্লাউজটা বানানো নিয়ে ভীষণ টেনশনে আছি, বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে আছি। এই সারা রাত করব জানি না, তারপরে সকালে পারবো কি না। তো তোমরা বললে বিশ্বাস করবে কি না আমি জানি না, আমার সত্যি সত্যি যখনই আমি কোনো কাজ করি তখনই আমার ভীষণ পরিমাণে বাধা বিপত্তি চলে আসে। আমি যখনই মানে কাজটা শুরু করছি তখন থেকে আমার মেশিনে প্রবলেম শুরু হয়ে গেছে, সেম আগের মতো করে। তো আজকেও আমার মানে এত কষ্ট করে আমি জিনিসটাকে বানাচ্ছি, একটুখানি ক্লিপ তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। জানি না কোথায় প্রবলেম হচ্ছে, একদম চাকাটা ঘুরতেছিলই না, একদম হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটুখানি ঘুরে ঘুরে তারপর আমি সেলাইটা করছি অনেক কষ্টে। যদি মেশিনটা ঠিক থাকতো হয়তো আমি রাত্রের মধ্যে আমি কাজটা কমপ্লিট করতে পারতাম, সারা রাত্রে কাজ করে, কিন্তু আমি পারিনি, অনেক কষ্ট করেছি। তো এইভাবে আমি এই দেখো হাতটা কিভাবে আমি কতটা স্পিডে দিয়েছি আর কতটুকু সেলাই হচ্ছে, বুঝতেই পারছি। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে একটুকু মানে যদি আমি চাকাটা না ঘুরে তখনই সেলাইটা স্টপ হয়ে যেত আর কি। তো এইভাবে মানে একটা দুটো খাট সেলাই হতো আবার স্টপ হয়ে যেত, মানে কিছুতেই চাকাটা ঘুরতোই না। কোথায় কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। আর এই মুহূর্তে যদি আমি মেশিনটা খুলে ফেলি তাহলে তো আরও সময় নষ্ট হবে। তার থেকে ভালো আমার যত কষ্টই হোক, আমার কথা হচ্ছে আমার যেভাবেই হোক আমি যেন ব্লাউজটা দিতে পারি সকালবেলা। যেখানে পায়ের সাহায্যে চাকা ঘোরে, আর এখানে আমি হাতের বলে পুরো চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সেলাইটা আমি করার চেষ্টা করছি। এদিকে পুরোটা আমি দেখাতেও পারবো না, কারণ আমার একটা প্রবলেম নয়, তো কয়েকটা বলবো, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না। মানে আমার অনেক প্রবলেম, যতদিন যায় মানুষের সময় ভালো হয়, আমার যতদিন যায় সময় সব সময় খারাপ হয়, জানি না কেন। লাইফের পার্সোনাল প্রবলেম কথা বাদই দিলাম, আমার এইসব কাজকর্ম ক্ষেত্রেও কেন এত প্রবলেম হয় সেটা বুঝি না। তো একটু এখানে দেখলাম পাগলের মতো হয়ে যাচ্ছে, মাথা কাজ করতেছে না, এদিকে টেনশনে মরছে, এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। আর এইদিকে হচ্ছে মোবাইলের প্রবলেম, স্টোরেজ ফুল, একদম কোনো ভিডিও আমি করতেই পারছি না। পরের দিন আমি বিকালবেলা এই কাজটা কমপ্লিট করেছি। তো দেখতে পাচ্ছ গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যতই কষ্ট হোক কাজটা কমপ্লিট করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমি স্ত্রী করতে পারি না, আমি সেই জন্য এমনি আমি ভাঁজ করে দিয়ে দেবো ওদেরকে। তো তোমাদের কেমন লাগলো আমার কাজটা অবশ্যই জানাবে, কিন্তু আমি মানে আপ্রাণ চেষ্টা করি, যতটুকু জানি ভালো করার চেষ্টা করি আর কি। যে যেমন ডিমান্ড করে সেরকম করে বানিয়ে দিই আর কি। এটা সিম্পলি একদম বানিয়ে দিয়েছি। তো ওরা একদমই বলছিল সিম্পল করে বানাতে, নর্মালভাবে আমি বানিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো গাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সংসারে ফাঁকি সেলাই কাজটা খুবই প্রয়োজনীয়, অন্ততপক্ষে নিজের জন্য হলো সেলাই কাজটা শেখাটা খুবই দরকার, তাই না? তো বন্ধুরা তোমরা তো জানো যে আমি রিলস ভিডিওর থেকেও আমি এইসব কাজকর্মের ভিডিও করতে ভীষণ ভালোবাসি। তো আমি নিয়ে আসার চেষ্টা করবো এরকম কাজের ভিডিও। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।